ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার এই নিয়োগ প্রদান করা হয়। দুর্ঘটনাটি ঘটে রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে। রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমতি আজারবাইজানের একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর তাবরিজে যাচ্ছিলেন। তাসনিম নিউজের খবরে জানানো হয়, দুর্ঘটনার খবরটি একটি জরুরি ফোন কলের মাধ্যমে পাওয়া যায়। এই ফোন কলটি করেছিলেন প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের একজন। দুর্ঘটনার পরপরই 40টি উদ্ধারকারী দল তৎপর হয়। তুরস্ক ও রাশিয়া থেকে উদ্ধারকারী দল আসে। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাহী বিভাগের নেতৃত্ব দেন। সেই নিয়ম মেনে মোহাম্মদ মোকবারকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তা সর্বোচ্চ নেতা খামেনি অনুমোদন করেছেন। খামেনি তার বিবৃতিতে বলেন, মোকবারকে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নতুন প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করতে হবে। ইরানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী 50 দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের বিধান রয়েছে। এ সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। আয়াতুল্লাহ আল খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রাষ্ট্রের প্রধান ভূমিকা পালন করেন। প্রেসিডেন্টের মৃত্যুজনিত কারণে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে মোকবারকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইরানের শাসন ব্যবস্থার ধারাবাহিকতা রক্ষার চেষ্টা করা হচ্ছে।